আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জান্নাত বৃষ্টি, টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার। আজকে আপনাদের সাথে আবারও একটা নতুন স্টুডেন্টের সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি। সফলতার গল্পগুলো শুনতে কার না ভালো লাগে বলেন তো? আজকে আমরা আমাদের একজন বাংলাদেশি স্টুডেন্টের সেই সফলতার গল্পগুলোই শুনবো, বাংলাদেশ থেকে লন্ডনের পথে তার যাত্রা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু লন্ডন। আমার নাম হচ্ছে আথার শিয়া বিপ্লব। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। রংপুর টু লন্ডন, আচ্ছা আচ্ছা। সো এই যে বাংলাদেশ থেকে লন্ডনের যাত্রা, এটার পেছনে তো অনেক সময় অনেক কিছু করতে হয়েছে। সো টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার এই যাত্রার গল্পগুলো শুনবো। তার আগে জেনে নিব আপনি লন্ডনে কবে ল্যান্ড করেছেন? 3 ফেব্রুয়ারি হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করে। লন্ডনের ওয়েদার কেমন লাগছে? বর্তমান যা সিচুয়েশন সেই অনুযায়ী মনে হচ্ছে বাংলাদেশের শীতকালীন, এবং এখানকার মোটামুটি আবহাওয়াটা সেম। জাস্ট এখানকার জলীয়বাষ্প বা আর্দ্রতার পরিমাণটা কম থাকার কারণে একটু শীতটা বেশি মনে হচ্ছে বাতাসের কারণে আর কি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাইয়ের কাছে জানবো, ভাইয়া আপনি লন্ডনে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে এসেছেন? আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এবং আমার সাবজেক্ট হচ্ছে ডাটা সায়েন্স। আচ্ছা, সো আপনি তো মাস্টার্স করার জন্য এসেছেন। জি। সো বাংলাদেশে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো। আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সিজিপিএ ছিল 3.05। আচ্ছা ভাই, কত সালে আপনার অনার্সটা কমপ্লিট হয়েছে? এটা 2019-এ। আচ্ছা, সো দ্যাট মিনস 2019-এ আপনি অনার্স কমপ্লিট করেছেন আর এখন 2025। সো এই যে একটা গ্যাপ ছিল পড়াশোনার শেষ করা এবং নতুন করে শুরু করার মাঝে, সো আপনি নতুন করে যখন পড়াশোনা শুরু করতে চাচ্ছেন, অনেকে আমরা চিন্তা করি যে স্টাডি গ্যাপ থাকলে ভিসা হবে কিনা, কি বৃত্তান্ত, এই যে একটা ভয় কাজ করে অ্যাজ এ স্টুডেন্ট। তো এই সব কিছুতে টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাকে কিভাবে কি সাহায্য সহযোগিতা করেছে? টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার জার্নিটা একটু শুনবো। আচ্ছা, যখন আমি চিন্তা করলাম যে আমি বাইরে পড়ার জন্য যাব, ফার্স্টলি আমি টিএনটি কনসালটেন্সি সম্বন্ধে জানতে পারি হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে দেখে। আপনার ব্লগ দেখছিলাম। দ্যাটস গ্রেট। দেন আমি হচ্ছে টিএনটি কনসালটেন্সির সাথে যোগাযোগ করি, মারুফ ভাই এবং জেরিন আপু। আচ্ছা, তো আমি যখন তাদের সঙ্গে কথা বলি যে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স, আমি ডাটা সায়েন্স পড়তে হচ্ছে, যেহেতু এটার একটা ফিউচার বা নেক্সটে খুব ভালো একটা পর্যায়ে যাবে সেই অনুযায়ী, তো ওনারা আমাকে হচ্ছে সাজেস্ট করে। দেন আমি আমার ডকুমেন্ট গুলো সব ওনাদেরকে পাঠানোর পরে আমি একটু ভয়ে ছিলাম, কারণ হচ্ছে আমার স্টাডি গ্যাপ মোটামুটি 5 বছরের মতো ছিল। ওনারা বললো যে টেনশন নিয়ে না। দেন আমি তাদের সঙ্গে কোনো যোগাযোগ করি না, ওরাই আমাকে হচ্ছে ফোন দিয়ে বলে যে হচ্ছে আপনি এটা করেন, আপনার ইন্টারভিউ অমুক তারিখে। মানে আমি নিজে তাদেরকে চেস করবো কি তারা আমাকে চেস করতেছিল, আমাকে গাইডলাইন দিচ্ছিল যে তোমাকে এইভাবে যাইতে হবে বা আপনাকে এইভাবে এই জিনিসটা করতে হবে। তো সবকিছু মিলা যদি বলতে হয়, সবাইকে থ্যাঙ্কস জানাই টিএনটি কনসালটেন্সি, বিশেষ করে হচ্ছে মারুফ ভাই, সঞ্জিতা আপু, জেরিন আপু এবং আলী ভাইকে, যারা হচ্ছে আমার সঙ্গে সব সময় যোগাযোগ রাখতো। কোনো গাইডলাইন্স বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাকে কন্ট্যাক্ট করতো, আমার কখনো কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়েনি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে টিএনটি কনসালটেন্সি আমার কাছ থেকে কোনো ধরনের ফি বা অনেক সময় অনেক লেনদেনের ব্যাপার স্যাপার থাকে, এইগুলা নিয়ে তারা খুব ট্রান্সপারেন্সি ছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। রিয়েলি টিএনটি কনসালটেন্সি আসলে আপনার কাছ থেকে কোনো চার্জ নেয় নাই ভিসা প্রসেসিং এর জন্য? জি। দ্যাটস গ্রেট। আসলে এখন কিন্তু অনেক কনসালটেন্সি দেখা যায় ফাইল ওপেনিং চার্জ থাকে, রেজিস্ট্রেশন চার্জ থাকে, বা ভিসা হওয়ার আগে বা পরে কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়, এরকম অনেকের থাকে। বাট আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো চার্জ করি না, একদম ফ্রি অফ কস্ট। আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, কোনো রেজিস্ট্রেশন চার্জ নেই, ভিসা হওয়ার আগে পরে কোনো ধরনের কোনো চার্জ নেই। আমি একটু আপনার কাছে জানতে চাবো ভাইয়া, ইউনিভার্সিটি টিউশন ফি বা আদার্স যে জিনিসগুলো আপনি কিভাবে কি করেছেন বা কি বৃত্তান্ত, মানে টিএনটি কনসালটেন্সির সাথে কি আদৌ কোনো টাকা পয়সার লেনদেন আপনার হয়েছে কি? না, টিএনটি কনসালটেন্সির সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন হয়নি।
তাদের সঙ্গে শুধু আমার ডকুমেন্ট লেনদেন হয়েছে এবং তারা আমাকে হচ্ছে জাস্ট গাইডলাইন করছে যে কিভাবে কি করতে হবে। এমনকি আমি যখন লন্ডন হিথ্রোতে এয়ারপোর্টে ল্যান্ড করি, টিএনটি কনসালটেন্সির যে সিও ইফতি ভাই, উনি নিজে হচ্ছে আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায় এবং আমার হচ্ছে সবকিছু এত দ্রুত হয়ে গেছিল, আমি কিন্তু বাসা এখনো খুঁজে পাইনি। আমি হচ্ছে ইফতি ভাইয়ের বাসায় আপাতত অবস্থান করতেছি রমফোর্ডে। দ্যাটস গ্রেট, আপনি অনেক লাকি যে আমাদের সিইও ইফতি ভাই নিজে আপনাকে এয়ারপোর্টে পিক আপ করতে গিয়েছেন। আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনে কিন্তু এটাও একটা সুবিধা রয়েছে, আমরা শুধুমাত্র বিফোর ভিসা যে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে থাকি সেটা না, আফটার ভিসা যে সার্ভিসগুলো রয়েছে, লাইক একটা স্টুডেন্ট যখন প্রথম লন্ডনে এসে ল্যান্ড করে সে কিন্তু কিছুই জানে না এখানকার, সো তাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা, তার যদি থাকার জায়গা না থাকে সেক্ষেত্রে প্রথম 3 দিন তাকে ফ্রি অ্যাকোমোডেশন, ফুড সবকিছু বেয়ার করা, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু টিএনটি কনসালটেন্সি লন্ডন করে থাকে একদম ফ্রি অফ কস্ট। সো ইয়েস, স্টুডেন্টদের আসলে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া, ইনফরমেশন থেকে শুরু করে সবকিছুর এই ট্রান্সপারেন্সি গুলো কিন্তু আমাদের রয়েছে। আপনার কাছে আমি একটু জানতে চাবো ভাইয়া, টিএনটি কনসালটেন্সি লন্ডনের যেই ট্রান্সপারেন্সিটা, কথা এবং কাজ, এই দুটোর আপনি মিল কতটুকু পেয়েছেন? মিলের কথা যদি বলি তাহলে বলবো 100%। রিয়েলি? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি রেটিং করতে বলা হয় আউট অফ 10, আপনি কত রেটিং করবেন টিএনটি কনসালটেন্সি লন্ডনকে? 9.5 আমি এই জন্য দিব না, সেটা হচ্ছে যদি কোনো কারণবশত হচ্ছে মানুষের অনেক কিছু ভালো নাও লাগতে পারে, আর আমি নিজেও জানি না কেন আমি 0.5 কাটতেছি। That's great. It's a great number. It's a great number. But আমাদের সবসময় চেষ্টা থাকে যে স্টুডেন্টদের 100% স্যাটিসফ্যাকশনটা যেন থাকে। আমরা স্টুডেন্টদের সাথে বিভিন্ন ধরনের কাউন্সিলিং থেকে শুরু করে তাদের যে ইনফরমেশন গুলো থেকে শুরু করে যা যা দরকার, আমরা সবকিছুতে অনেক ট্রান্সপারেন্সি রাখি যেন একটা স্টুডেন্ট হ্যাসেল ফ্রি তার বাংলাদেশ থেকে বিদেশের এই যাত্রাটা করতে পারে। আপনার কাছে আমি জানতে চাবো, টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার এই ফাইল প্রসেসিং, ইউনিভার্সিটিতে ইনরোল হওয়া, ভিসা প্রসেসিং সবকিছুর যাত্রাটা শুরু হয়েছিল কত মাস আগে? আমার যাত্রাটা শুরু হয়েছিল মেবি 2024-এর অক্টোবরের দিকে, দেন নভেম্বরের দিকে হচ্ছে আমি অফার লেটার পাই। তারপরে ব্যাংক সলভেন্সি সবকিছু ওকে করার পরে ক্যাশ লেটার নভেম্বরের 26 অথবা 28-এর দিকে, বায়োমেট্রিক নভেম্বরের লাস্ট উইকে ক্যাশ লেটার পাওয়ার পরই, দেন আসলাম তো 3rd ফেব্রুয়ারি। সো দ্যাট মিনস আপনার ফাইল প্রসেসিং কিন্তু খুব শর্ট একটা টাইমের মধ্যে হয়েছে। নর্মালি কিন্তু আমরা রেকমেন্ড করি যে অ্যাটলিস্ট 6 মান্থ আগে যেন ফাইল প্রসেসিং এর জন্য স্টুডেন্টরা আসে, এতে করে হয় কি টাইম ফ্রেম হাতে থাকে, অনেক ডকুমেন্টস না থাকলে সেগুলা কালেক্ট করার টাইম পায় স্টুডেন্টরা, বাট আপনারটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমরা করতে পেরেছি। হ্যাঁ, মোট বলা যায় যে 3 থেকে 3.5 মাসের মধ্যে। আর সেক্ষেত্রে আপনার কিন্তু একটা স্টাডি গ্যাপও ছিল। আপনার মধ্যে কি কখনো ভয় কাজ করেছে যে স্টাডি গ্যাপ ছিল, এই জিনিসটা কিভাবে কি হবে না হবে, টিএনটি কনসালটেন্সি লন্ডন এটা কিভাবে হ্যান্ডেল করেছে, আপনার কি মনে হয়? আমার কাছে যে জিনিসটা প্রথম যখন আমি চিন্তা করি যে পড়াশোনা করার জন্য যাব, তখন ফার্স্ট টাইমে হচ্ছে আমার মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে স্টাডি গ্যাপের বিষয়টা। কারণ স্টাডি গ্যাপের ক্ষেত্রে হয়তো অফার লেটার ইজি ম্যানেজ হতে পারে, কিন্তু ভিসা পাবো কি পাবো না এই জিনিসটা নিয়ে খুব বেশি কনফিউজ ছিলাম। মারুফ ভাইয়ের সঙ্গে যখন কথা হতো ফোনে, উনি বলতো যে ভাই আপনি এগুলা নিয়ে কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, আমরা এগুলা দেখতেছি, বাকি কিছু যা হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার প্রিপারেশন নেন ঠিকভাবে ইন্টারভিউর জন্য, ইউনিভার্সিটি এবং ইউকিউআই আপনি এই দুটো ঠিকভাবে করেন, বাকিটা আমাদের ছেড়ে দেন। সো টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু সেই কাজটা অভিজ্ঞতার সাথে করতে পেরেছে। সো থ্যাংক ইউ ভাইয়া। যদি আপনাকে আমরা বলি যে আপনি টিএনটি কনসালটেন্সি লন্ডনকে রেকমেন্ড করবেন কিনা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে, বা যদি করেন তাহলে কেন করবেন? আমি তো আগেই বলছি যে আমি আমার দিক থেকে 100% স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই আমি হচ্ছে অলরেডি আমার ক্লোজেস্ট যারা চিন্তা করতেছে, এখনো ডিসিশন নেয়নি যে আসবে কিনা, তাদেরকে আমি অলরেডি রেকমেন্ড করে দিয়েছি, মারুফ ভাইয়ের নাম্বারও শেয়ার করে দিয়েছি যে তারা যেন কথা বলে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি আসার পরে ই ভিসা
এবং হচ্ছে আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স, তারপর ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু কিন্তু মারুফ ভাই করে দিছে। জি, আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন আফটার ভিসা যে সার্ভিসগুলো থাকে, ইনফরমেশন গুলো লাইক কিভাবে জিপিতে রেজিস্টার করবে, কিভাবে একজন নতুন স্টুডেন্ট এদেশে এসে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, আরো অনেক ইনফরমেশন থাকে যেগুলো কিন্তু টাইম টু টাইম আমরা অলওয়েজ স্টুডেন্টদেরকে গাইডেন্স দিয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার লন্ডনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, ভালো মতো পড়াশোনা শেষ করেন এবং টিএনটি কনসালটেন্সি লন্ডনে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপু।